যে ব্যক্তি পায়ের টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়বে সে জাহান্নামী। কাপড় মৃত্যু ছাড়া আর সকল রোগের চিকিৎসা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিষ্টি ও মধু খুব ভালোবাসতেন। যারা আমার সুন্নতের প্রতি বিরাগ পোষণ করবে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। যে ব্যক্তি বেদাত সৃষ্টি করবে ও আশ্রয় দিবে তার উপর আল্লাহ তাআলার ফেরেশতা ও সকল মানব সম্প্রদায়ের লানত। যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে সে জাহান্নামে যাবে না, আর যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার আছে সে জান্নাতে যাবে না। যে ঘরে কুকুর ও প্রাণীর ছবি থাকে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। 3 ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ তাদের দিকে করুণা দৃষ্টি দেবেন না ও তাদের জন্য কঠিন শাস্তি। গিটের নিচে কাপড় পরিধানকারী পুরুষ, খোটা দানকারী, মিথ্যা কসমে পণ্য বিক্রয়কারী। যে ব্যক্তি মারা গেল অথচ জিহাদ করেনি, এমনকি জিহাদের আকাঙ্ক্ষাও ব্যক্ত করেনি, সে মুনাফিকের ন্যায় মৃত্যুবরণ করল। আত্মীয়ের সাথে ভালো ব্যবহার করলে রিজিক ও হায়াত বৃদ্ধি পায়। কেউ সওয়াল থেকে পবিত্র থাকতে চাইলে আল্লাহ তাকে পবিত্র রাখেন। যে অমুখাপেক্ষী থাকতে চায় আল্লাহ তাকে অমুখাপেক্ষী রাখেন, এবং যে ধৈর্য ধারণ করতে চায় আল্লাহ তাকে তাই দান করেন। ধৈর্যের চেয়ে অধিক ব্যাপক কিছু দান করা হয়নি। আমিন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।